অর্গানের অক্সিজেন দরকার এবং একটা অর্গানের নিউট্রিয়েন্ট দরকার। সো এই নিউট্রিয়েন্ট প্লাস অক্সিজেন এগুলো পেয়ে থাকে আর্টারি সাপ্লাইয়ের মাধ্যমে। আবার এই অক্সিজেন এবং নিউট্রিয়েন্টকে ইউজ করার পর ওই সেল থেকে কিছু আ আ ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে যেগুলা তাকে ড্রেন আউট করতে হয়, যেগুলা তাকে অপসারিত করতে হয়। যেগুলা রিমুভ না করলে ওই সেলটা বাঁচবে না। ইটস লাইক তুমি বাজার থেকে শাকসবজি কিনে আনছো, বাজার থেকে খাবার-দাবার কিনে আনছো এবং খাবার-দাবার কিনে আনার পর ফর এক্সাম্পল তুমি ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করছো। তো খাবার অর্ডার করে তুমি মাছ খাইছো, ফুড খাইছো এবং ভাত খাইছো। তো ভাতটা খাইলা, মাছটা খাইলা এবং সবজিটা খাইলা ফুড পান্ডা থেকে যেটা অর্ডার করছো। করার পর যেই পার্সেলটা, ওই পার্সেলটা তো তুমি ফেলে দিবা। ওই পার্সেলটা তো তুমি খাবা না। ওই প্যাকেটটা তো তুমি খাবা না, তাই না? ওই প্যাকেটটা তুমি ডাস্টবিনে গিয়ে ফেলে দিবা। তো ওই যে প্যাকেটটা তুমি ডাস্টবিনে গিয়ে ফেলে দিচ্ছ, এটাই হচ্ছে ভেনাস ড্রেনেজ। ঠিক আছে? তাহলে যেই মাছ খাইলা, মাংস খাইলা, শাকসবজি খাইলা এগুলো হচ্ছে তোমার আর্টারি সাপ্লাই। এবং আর্টারি সাপ্লাই হওয়ার পর যেই তুমি বর্জ্য পদার্থটা যেটা তুমি ডাস্টবিনে গিয়ে ফেলে দিলা, ট্রাশ বক্সে গিয়ে ফেলে দিলা, ওইটা হচ্ছে তার ভেনাস ড্রেনেজ। ঠিক আছে? তাহলে একটা অর্গানের ভেনাস ড্রেনেজ যেমন দরকার, ঠিক সেই অর্গানের লিম্ফ্যাটিক ড্রেনেজও দরকার। কারণ ওই সেল থেকে ওই অর্গানের যে সেল থাকে, ফর এক্সাম্পল ইসোফেগাস পড়ছি আমরা। ইসোফেগাস ইজ এন অর্গান এবং এই ইসোফেগাসের যে সেলগুলা থাকে, এই সেলগুলা ডেফিনিটলি ব্লাডটাকে আর্টারি সাপ্লাইয়ের মাধ্যমে ব্লাডটাকে নিয়ে ব্লাডকে ইউজ করে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট ইউজ করে সে সারভাইভ করবে, এটিপি তৈরি করবে, হাগডুম-বাগডুম করবে। তারপর সেই এটিপি এবং নেসেসারি জিনিসগুলা কাজ করার পর, accomplish করার পর সে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ভেনাস সিস্টেমের মাধ্যম দিয়ে ড্রেন আউট করায় দিবে। জাস্ট লাইক ইমাজিন ওই পার্সেলটা যেভাবে ফেলে দিছিলা ট্রাশ বক্সে ঠিক ঐরকম ভাবে। এখন লিম্ফ্যাটিক সিস্টেম হচ্ছে এমন কিছু পদার্থ থাকে যদি পদার্থের সাইজ গুলা সাবস্টেন্স এর সাইজ যদি কম থাকে তাহলে সেগুলা ভেনাস সিস্টেম দিয়ে ড্রেন আউট করে দিতে পারে। কিন্তু ধরে নাও একটা বড় সাবস্টেন্স, ধরে নাও যে তুমি একটা পার্সেল খাইলা এখানে লেটস জাস্ট সে এখানে আম ধরো এখানে তুমি ওই যে ফুড পান্ডার এক্সাম্পলটা ধরি। ওই ফুড পান্ডা থেকে তুমি ছোট কিছু প্যাকেট আ বের করলা। মানে খাইছো, খাওয়ার পর সেই প্যাকেট গুলা তুমি এই ধরো যে এটা তোমার ডাস্টবিন। এই ডাস্টবিনে এসে তুমি ছোট সেই প্যাকেট গুলা ফেলে দিচ্ছ। এখানে একটা প্যাকেট, এখানে একটা প্যাকেট, এখানে প্যাকেট, এখানে প্যাকেট, এখানে প্যাকেট, হ্যাঁ? কিন্তু দেখা গেল যে তুমি এমন একটা জিনিস অর্ডার করছো, ধরো যে একটা বড় একটা ১০ পাউন্ডের কেক অর্ডার করছো ফুডপান্ডা থেকে। তাহলে ১০ পাউন্ডের কেকটার সাইজ ডেফিনিটলি এত বড় হবে। আর তোমার ডাস্টবিনের সাইজ ছিল এই যে এতটুকু। এখন তুমি বলো এই ডাস্টবিনে কি তুমি এই এত বড় একটা যেই সাইজের কেক পাইছো, এইটা কি খাওয়ার পর এই কেকের প্যাকেটটাকে কি তুমি এই এত ছোট ডাস্টবিনের মধ্যে ফেলা দিতে পারবা? অবশ্যই পারবা না। তাই না? কারণ এখানে সাইজ ম্যাটার, সাইজ ব্যারিয়ার আছে একটা। এত বড় একটা তোমার যেই জিনিসটা এই যে এত বড় যে একটা পার্সেল বা এত বড় যে একটা বজ্র পদার্থ এটা কিন্তু তোমার এই ডাস্টবিনের মধ্যে ঢুকতে পারতেছে না। তো সিমিলারলি তুমি এখন এই ডাস্টবিনটাকে চিন্তা করো ভেনাস সিস্টেমের সাথে। হ্যাঁ? ডাস্টবিনটাকে চিন্তা করো ভেনাস সিস্টেমের সাথে। আর এই যে বড় একটা পদার্থ এটাকে তুমি লেটস সে প্রোটিন বা কলয়েড ম্যাটেরিয়ালস হতে পারো। হ্যাঁ? প্রোটিন ধরতে পারো। হ্যাঁ? তাহলে দেখো এইটাকে কিন্তু এই জিনিসটা তো তোমাকে ড্রেন আউট করতে হবে। এই যে বড় যেই জিনিসটা তুমি খাইছো মানে যেই একটা ১০ পাউন্ডের কেক, এই ১০ পাউন্ডের কেক খাওয়ার পর তো এটাকেও তোমাকে ফেলে দিতে হবে, তাই না? ফেলে দেওয়ার জায়গা কি? যদি তুমি এখানে এই ১০ পাউন্ডের কেকের বর্জ্য পদার্থটাকে যদি তুমি ফেলে না দাও, তাহলে কি হবে? এখানে আরো ভবিষ্যতে আরো একটা ১০ পাউন্ডের কেক খাইলা, তারপর আরো আরেকটা ৩০ পাউন্ডের কেক খাইলা। তো এভাবে করতে এখানে একটা তোমার আ মানে সবকিছু স্ট্যাটিক হয়ে যাবে। এখানে সবকিছু একুমুলেট হয়ে এই জায়গাটায় দূষিত হয়ে যাবে, তাই না? সো বড় পার্টিকেল যেগুলা নরমালি ভেনাস সিস্টেমের মাধ্যম দিয়ে রিমুভড হতে পারে না। সেই বড় পার্টিকেল গুলাকে একটা সেল থেকে বা একটা অর্গান থেকে বা একটা ভিসেরা থেকে রিমুভ করে দেওয়ার জন্য যেই ড্রেনেজ সিস্টেমটা থাকে সেটাই হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ সিস্টেম। এই লিম্ফ্যাটিক ড্রেনেজ সিস্টেমের মধ্যে বড় পার্টিকেল ফর এক্সাম্পল প্রোটিনেশিয়াস পার্টিকেল অনেক সময় ড্রেন আউট হয়ে যায়। এবং এই লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে সবথেকে বড় যে ডাক্টটা থাকে সেটার নামই হচ্ছে থোরাসিক ডাক্ট। সেটার নামই হচ্ছে থোরাসিক ডাক্ট। বুঝছো? তো ডেফিনিটলি এই বিষয়গুলা দেখছো একটা জিনিসের বা একটা টার্মের এক্সপ্লেনেশন দিতে যাই আমার কত সময় খাইলো। এইজন্য বলতেছি আপাতত যেহেতু তোমরা বিগিনিং স্টেজে আছো, এত কিছু ডিটেইলস ইন ডিটেইলস তোমাদের জানা লাগবে না। উইথ দ্য পেস অফ টাইম you will come to know everything automatically. But for the time being at the moment you just remember the names. বুঝছো? তো এই প্রত্যেকটা লিম্ফ্যাটিক সিস্টেমে ধরে নাও কিছু লিম্ফ নোড থাকে। লিম্ফ নোড মানে হচ্ছে ধরে নাও যে এটা একটা লিম্ফ্যাটিক চ্যানেল, হ্যাঁ? আবার এটা একটা লিম্ফ্যাটিক চ্যানেল, হ্যাঁ? ধরে নাও যে এটা ছিল তোমার লিভার, এটা লিভার। এই লিভার থেকে বড় কিছু বজ্র পদার্থগুলা এই লিম্ফ্যাটিক চ্যানেলের মাধ্যমে বেরোচ্ছে, হ্যাঁ? আবার ধরে নাও এটা তোমার একটা স্প্লিন, স্প্লিন মানে প্লিহা, বুঝছো? এই প্লিহা থেকে আবার হচ্ছে গিয়ে
আ বড়, বড় বজ্র পদার্থগুলা এই লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে ড্রেইন করতেছে, মানে রিমুভ হচ্ছে। আবার ধরে নাও যে এটা তোমার একটা কিডনি, হ্যাঁ? কিডনিতেও হচ্ছে যে কিছু লিম্ফ্যাটিক সিস্টেম আছে। এই লিম্ফ্যাটিক সিস্টেম গুলা এই কিডনি থেকে বড়, বড় বজ্র পদার্থগুলা ড্রেইন আউট করতেছে। তাহলে এখানে ছিল লিভার, এখানে ছিল আ স্প্লিন, এখানে ছিল কিডনি। তো প্রত্যেকটা জায়গা থেকে লিম্ফ গুলা ড্রেইন হচ্ছে। ড্রেইন করে ধরো যে এই ৩ টা জায়গার ৩ টা জায়গার লিম্ফ গুলা একটা বাসাতে এসে মানে জমা হচ্ছে। ধরো যে এটা সেই বাসা, হ্যাঁ? এটা সেই বাসা। এই বাসাটা সবগুলা আ যেই পদার্থ ছিল সবগুলা পদার্থ থেকে লিম্ফ ক্যারি করছে, হ্যাঁ? এই যে এই বাসা থেকে সবগুলা লিম্ফ এসে জমা হইছে। কিডনি থেকেও লিম্ফ এসে জমা হইছে, লিভার থেকেও লিম্ফ এসে জমা হইছে, আবার স্প্লিন থেকেও লিম্ফ এসে জমা হইছে। হ্যাঁ? এইখানে জমা হলো এবং জমা হওয়ার পর দেখা গেল আল্টিমেটলি এই ব্যক্তিটা বা এই বাসা থেকে আ যেই জায়গাতে বর্জ্য পদার্থকে পুড়ায়ে ফেলে দেওয়া হয়, আল্টিমেটলি যেখানে গিয়ে সবকিছু নষ্ট করে দেওয়া হয়, সেই জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। ধরে নাও এখানে আরেকটা ড্রেনেজ নিয়ে গিয়ে ধরে নাও যে এখানে আল্টিমেটলি একটা বাসা আছে। যেই বাসাতে গিয়ে সকল বর্জ্য পদার্থগুলা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, হ্যাঁ? ধরে নাও সাপোজ। তো এই যেই এখানে একটা স্টেশনারি হিসেবে কাজ করলো একটা বাসা যেখানে লিভার থেকে আসছে লিম্ফ, স্প্লিন থেকে আসছে লিম্ফ, কিডনি থেকে আসছে লিম্ফ। এই যেই বাসাটা এটাকে বলা হয় লিম্ফ নোড। নাও এটা লিম্ফ নোড। এটা হচ্ছে লিম্ফ নোড। হ্যাঁ? এটাকে আমরা বলে থাকি লিম্ফ নোড। তাহলে তুমি এখন বুঝতে পারছো লিম্ফ নোডের বা লিম্ফ্যাটিক চ্যানেলের যে কনসেপ্টটা সেটা কিরকম। ঠিক আছে? তাহলে এই এখন ইসোফেগাসকে আমরা ৩ ভাগে ভাগ করছিলাম। এখন ৩ ভাগে যখন আমরা ইসোফেগাসকে ভাগ করছিলাম এই যে কি ভাগ সেটা ছিল আমরা আরেকবার দেখে নেই। উপরেরটা ধরে নাও যে আপার সার্ভাইকাল জোন, তারপরেরটা হচ্ছে আপার সার্ভাইকাল জোন, মিডল থোরাসিক জোন এবং লোয়ার অ্যাবডোমিনাল জোন। তাহলে আপার সার্ভাইকাল জোন থেকে যে লিম্ফ গুলা ড্রেইন করবে বা যে লিম্ফ গুলা রিমুভ হবে সেগুলা গিয়ে এই জোগুলো ওমোহাইওয়েড নামক একটা লিম্ফ নোড আছে সেখানে গিয়ে জমা হবে। ঠিক আছে? আবার থোরাসিক পার্ট অফ দ্যা ইসোফেগাস এখান থেকে যে লিম্ফ গুলা যাবে সেটা প্যারাট্রাকিয়াল লিম্ফ নোডে যাবে, ট্রাকিও ব্রংকিয়াল লিম্ফ নোডে যাবে এবং পস্টেরিয়র মিডিয়াস্টাইনাল লিম্ফ নোডে গিয়ে জমা হবে। জাস্ট নামগুলা মনে রাখবা। আর অ্যাবডোমিনাল পার্ট অফ দ্যা ইসোফেগাস সেখান থেকে যে লিম্ফেটিক গুলা যাবে মানে লিম্ফ গুলা যাবে সেগুলা সিলিয়াক গ্রুপ অফ প্রি অ্যাওর্টিক লিম্ফ নোডস এ গিয়ে জমা হবে। নামগুলা যদি কঠিন মনে হয় তাহলে একটু সহজ করে দেই। দেখো, সার্ভাইকাল থেকে ওমোহাইওয়েড, জোগুলো ওমোহাইয়েড নামক একটা জায়গা আছে সেখানে গিয়ে লিম্ফ জমা হবে। শেষ। থোরাসিকে গিয়ে প্যারাট্রাকিয়াল, ট্রাকিওব্রঙ্কাল, প্যারাট্রাকিয়াল এবং ট্রাকিয়া থেকে শেষ হচ্ছে আবার ট্রাকিয়া থেকে শুরু হবে। প্যারাট্রাকিয়াল এবং ট্রাকিওব্রঙ্কিয়াল, হ্যাঁ? এবং পস্টেরিয়র মিডিয়াস্টাইনাল লিম্ফ নোডে গিয়ে জমা হবে। আর অ্যাবডোমিনালে গিয়ে জাস্ট মনে রাখো সিলিয়াক গ্রুপ অফ প্রি অ্যাওর্টিক লিম্ফ নোডে যাবে। সবগুলার নাম যদি মনে নাও থাকে ২-১ টার নাম মনে রাখলেই হবে। হ্যাঁ? এটা নরমালি ততটা ইম্পোর্টেন্ট ও না। কিন্তু জাস্ট বলে রাখলাম যদি কখনো নেক্সট ক্লাসে আলোচনা করে তাহলে তোমার মাথায় স্ট্রাইক হ্যাঁ? তারপরে ডেভেলপমেন্ট